আসসালামু আলাইকুম। মোরব্বা তো অনেকভাবেই খেয়েছেন। কাঁচা আমের রসালো মোরব্বা আমার মতো করে একবার ট্রাই করে দেখুন। সব মোরব্বার নাম ভুলে যাবেন। এটা এতটাই মজার। বাড়তি কোনো মশলা ছাড়াই রসে টইটুম্বর কাঁচা আমের রসালো মোরব্বা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা কালার কতটা সুন্দর এবং এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা এটা কাঁচা একদম নয় এবং পাকা নয়, এটাকে ডাসা বলে সাধারণত। এভাবে আমি ছিলে কেটে নিয়েছি। আর এটা একটা কাঁটা চামচের মাধ্যমে এভাবে খুঁচিয়ে নিতে হবে। মোরব্বা তৈরিতে সাধারণত এভাবে খুঁচিয়ে নিতে হয়। সম্পূর্ণ আমগুলোকে আমি এভাবে খুব সুন্দর করে খুঁচিয়ে নিব। মোরব্বা সাধারণত একদমই শুকনো হয়, কিন্তু এই মোরব্বা রেসিপিটি একদম রসালো হবে আর রসের টইটুম্বর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আমগুলো কিন্তু বেশ লালচে কালার হয়েছে, মানে পাকার একটু আগ মুহূর্তে। সবগুলো আম আমার খুব ভালো করে এভাবে খুঁচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি বেশ কিছু পানি দিয়ে দিচ্ছি। আমগুলো যেন পানিতে ডুবে থাকে ঠিক সেভাবে পানি দিতে হবে। সবগুলো আম পানিতে আমি সুন্দরভাবে ডুবে রাখলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণ দিয়ে এই আমগুলোকে আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব, আমের সব টক খুব ভালোভাবে বের হয়ে যাওয়ার জন্য। লবণ পানিতে ভিজে রাখলে যে আমগুলো খুব বেশি টকগুলো পানির সাথে ধুয়ে যায়। আমগুলোকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে আমি এখানে কিছু মশলা প্রস্তুত করে নিব। প্রথমে আমি 2টা তেজপাতা খুব ভালো করে ধুয়ে মাঝখানে এভাবে চিড়ে নিচ্ছি। আর এর সাথে আমি 2টা দারচিনি নিয়েছি আর 3টা এলাচি নিয়েছি, ছোট এলাচ। মুখগুলো একটু ফেটে দিচ্ছি। আর এখানে আমি একটা কাঁচা লাল একদম একটা কাঁচা মরিচ নিয়েছি। মরিচের ভিতর থেকে আমি বিচিগুলো সব বের করে নিব। এভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি মরিচের ভিতর থেকে বিচিগুলো সব বের করে নিচ্ছি। মরিচটা দিলে মোরব্বাতে খুব সুন্দর একটা মরিচের ফ্লেভার আসে। যেহেতু আমি এখানে একটা মরিচ ব্যবহার করছি, মরিচটার কারণে কিন্তু ঝাল লাগবে না, বাট খেতে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। মরিচের বিচিগুলো সব বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর এভাবে আমি একটা চাকুর সাহায্যে একদম চিকন চিকন করে কেটে নিচ্ছি। কাঁচা মরিচটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরকম লাল মরিচ হলে মরিচটার কিন্তু কালারটা খুব সুন্দর দেখায় মোরব্বাতে। তো আমার মরিচটা কাটা হয়ে গিয়েছে। আমি বাড়তি যে বিচিগুলো ছিল সব ফেলে দিচ্ছি। খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে এই রেসিপি তৈরি করা যায়। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। এই যে দেখুন, শুধু জাস্ট এতটুকু মশলাই ব্যবহার করতে হবে। 1 ঘন্টা পর আমার এই আম খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে আর টকগুলো ধুয়ে গিয়েছে। এটাকে আমি খুব ভালো করে ধুয়ে চিপে নিব। সবগুলো আম দেখুন কত সুন্দর হয়েছে, একবার স্প্রিং হয়েছে। আমগুলো যদি এভাবে লবণ পানিতে ভিজে রাখেন তাহলে আম কিন্তু গলে যাবে না, বেশ সুন্দর হবে। আর এভাবে একদম শক্ত হাতে চিপে নিতে হবে, আমে যেন কোনো বাড়তি পানি না থাকে। সবগুলো আম আমার চেপা হয়ে গিয়েছে। আর এটা আমি এখন সুন্দর করে কিউব করে কেটে নিব। এভাবে একটা ছুরির সাহায্যে আমগুলো আমি খুব ভালো করে এভাবে কেটে নিব। সবগুলো পিস যেন একই রকম হয় আপনারা চেষ্টা করবেন। আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি। একটু পরিশ্রম লাগে, আমটা যখন আপনারা কাঁটা চামচ দিয়ে খোঁচাবেন তখন একটু সময় লাগে। তবে অসাধারণ এই রেসিপি পরিশ্রমের কথা ভুলে যায় যখন আমরা এই এত সুন্দর একটা
খাবার তৈরি করার পরে আমরা নিজেরা খাই এবং পরিবারের সবাইকে খাওয়াই, তারা প্রশংসা করে। সব পরিশ্রমই আসলে ভুলে যাওয়া হয়। তো আমার আম কাটা হয়ে গিয়েছে, আমি চলে এসেছি রান্নার প্রসেসে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিলাম আমি তেজপাতা, ছোট এলাচ, দারচিনি যেগুলো রেখেছিলাম। দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে একটু নেড়ে চুলার জালটা অন করে দিব। যখন এভাবে পানিতে একটা বলক আসবে, তখন আমি আমগুলোকে এখানে ছেড়ে দিব। আর আমি কি কি উপকরণ ব্যবহার করেছি স্ক্রিনে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আম দেওয়ার পরে এভাবে খুব ভালো করে নেড়ে নিব। অসাধারণ এই রেসিপি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। একদমই সহজ এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। এটা বেশ খানিকক্ষণ জাল হওয়ার পরে এভাবে যখন ঝোলটা গাঢ় হয়ে এসেছে, আমি আবারও এটাকে খুব ভালো করে একটু নেড়ে দিব। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আর যে লাল মরিচটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে লবণের পরিবর্তে বিট লবণ ব্যবহার করলেও পারবেন। আবারও বেশ খানিকক্ষণ জাল হওয়ার পরে আমি একটা আম উঠিয়ে দেখছি চেক করে যে এটা ঠিক আছে কিনা। আমটা কিন্তু বেশ সুন্দর কাচের মতো কালার হয়েছে। আর আমের শিরা যখন এরকম একটা তারের মতো হবে, 2 হাতে নিলে বোঝা যাবে যে একটা তারের মতো লম্বা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা একদম রেডি হয়ে গিয়েছে। যেহেতু এটা রসালো মোরব্বা, তাই এখানে একটু রস রাখতে হবে। ইতিমধ্যে আমার মোরব্বার কালারটা বেশ সুন্দর এসেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট কয়েক মিনিটের জন্য। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর মোরব্বাটার কালার দেখুন কতটা সুন্দর এসেছে। আমি আবারও একটু নেড়ে দিচ্ছি, আর এটা একটু রসালোই রাখতে হবে। ঠিক এই অবস্থায় আমার এটা হয়ে গিয়েছে। বন্ধ করে দিব চুলার জাল। আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে পরিবেশন করছি। দেখুন এটা কতটা সুন্দর লোভনীয় কালার হয়েছে। আগেই বলেছিলাম লাল মরিচ দেওয়ার ফলে মোরব্বার কালারটা বেশ সুন্দর আসবে এবং মরিচের কালারগুলো মোরব্বার সাথে বেশ সুন্দর মানাবে। আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের, এটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ।